বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। দীর্ঘ সময় যে আল্লাহর কালাম দিয়ে যে কাজ করলাম, এতে আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? আলহামদুলিল্লাহ। তাদের সব মিলে এখন তো ভালো লাগতেছে নাকি? এখন ভালো লাগতেছে। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাকেও তো দীর্ঘ সময় কাজ করলাম কোরআনের শক্তি দিয়ে, বরকত দিয়ে। এখন আপনি কেমন লাগতেছে? ভালো লাগতেছে বাবা, ভালো লাগতেছে না? গাওটা পাতল লাগতেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ জানি ভালো হরিয়া দেয় বাপ, আমার আলহামদুলিল্লাহ। দোয়া জানি আল্লাহ ভালো হরিয়া দেয়। আলহামদুলিল্লাহ। যাই হোক, গার মধ্যে বিড় 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 হইলো, গার মাথা আজ ধরে আসলো, হ্যাঁ, এখন আমার শরীরের মধ্যে না বাপ ঘুম এসে যাইতেছে। আমি আলহামদুলিল্লাহ, মানে শান্তি, হ্যাঁ ভালো শান্তি পেলে যে ঘুম লাগতেছে। আসে সেরকম হ্যাঁ, লাগতেছে। ভালো লাগতেছে যাক, আমার। আলহামদুলিল্লাহ। দুজনই স্বামী স্ত্রী এবং দুজনই আমাদের গ্রামের। এনাদের একজনের জিনের সমস্যা, মানুষের জাদুপতি কুফুরি এরকম দীর্ঘদিন ধরে ভুগতেছিলেন। তো যাই হোক, আগে আমি ওনার কাছ থেকে জিজ্ঞেস করব যে আপনি কি সমস্যা নিয়ে আমার এখানে আসছিলেন? তো জেন টেনের মানুষের দোষ মোষ, আচ্ছা অসুখ বিসুখ সারে না, দেখো না, আচ্ছা, শরীরের মধ্যে ভালো লাগে না। হ্যাঁ, মানে কি সমস্যা হয়তো আপনার? খারাপ ঠেকে জানের মধ্যে, আচ্ছা ভালো লাগে না, আচ্ছা, এটাই জন্য। হ্যাঁ, এই শরীরের মধ্যে খারাপ লাগে, অসুখ বিসুখ সারে না, অসুখ বিসুখ সারে না, সব সময় বিপদ আপদ সারে না। হ্যাঁ, হ্যাঁ, ডাক্তার ওষুধ একটু কিন্তু কাজ খাতেছি, করে ও না। কাজ করে না, বা কাজ করে না। কিছুই ভালো লাগে না দাদা, দুজনেরই এক সমানই হচ্ছে। আপনি আমার এখানে যে কোরআনিক ট্রিটমেন্টের এখানে যাচ্ছেন, আপনার কি সমস্যা হয়? সমস্যা গানের মধ্যে অস্থির লাগে। জি, টয়লেটে গেলে পরে পায়খানার সাথে রক্ত বাইর হয়। আচ্ছা ওষুধ খাইলে ওষুধ কাজ করতেছে না, আচ্ছা, এই তো সমস্যা হয়েছে আমার। খাওয়া দাওয়া খেতে পারে না, মনে রুচি নাই, খাইতে পারি না। ঘুমাইতে আসে, অস্থির হয়ে যায়। আচ্ছা, ওষুধ পাইতে কাজ করতেছে না? না, আচ্ছা, তখন সব মিলে আপনার দেলমন একটু কোরআনিক ট্রিটমেন্টের এই দিকে আপনার দেলমন চাইছে না? হ্যাঁ, এইটা একটু দেখি কেমন লাগে নাকি? দেখে কেমন লাগে, আল্লাহ ছাড়াই কিনে। রাইট রাইট। আল্লাহর সৃষ্টির সাহায্যকে যারা এভাবে কষ্ট দিবে, রোগ ব্যাধিতে আক্রান্ত করবে, শারীরিক মানসিক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কঠোর আযাবের মধ্যে রাখবে। কঠোর আযাবের মধ্যে আল্লাহ তাআলা জিন এবং মানুষকে তার ইবাদতের জন্য পাঠাইছে দুনিয়ায়। আর আপনারা ইবাদত বন্দেগী বাদ দিয়ে এই মানুষকে এভাবে ধরবেন, কষ্ট দিবেন, এর জন্য আল্লাহ তাআলা মৃত্যুর পরে আপনাদেরকে কঠোর আযাবে রাখবে এবং এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ চাইলে আপনাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। এর জন্য অনেক জিন্নাত আছে যারা আল্লাহর হুকুম পুরো করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলে, ইবাদত বন্দি করে, নামাজ কালাম পড়ে, কোরআন তেলাওয়াত করে, মানুষকে ধরে না, মানুষকে কষ্ট দেয় না। তাদের যে একটা জিনের যে একটা জাতি আছে, ওই জগতে তারা থাকে, মানুষের ময়দানে আসে না, মানুষকে কষ্ট দেয় না, মানুষকে ভয় দেখায় না, রোগ ব্যাধিতে আক্রান্ত করে না। এই জায়গাতে যারা এভাবে মানুষকে কষ্ট দিবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবে, কঠোর আযাবের মধ্যে রাখবে। জাহান্নামের 1 সেকেন্ডের আযাব কষ্ট দুনিয়ার কোনো জিন মানুষ এরকমভাবে সহ্য করতে পারবে না। সেই আগুন দিয়ে, সেই জাহান্নামের আযাব কষ্ট দিবে, এইভাবে ওগুলো দিয়ে মানুষ এবং জিনকে কষ্ট দিবে। আর যে সকল মানুষ এরকমভাবে জিন দিয়ে মানুষকে কষ্ট দেয়, জাদুকরি কুফুরির মাধ্যমে এরকমভাবে অসুস্থ করে রাখে, রোগ ব্যাধিতে আক্রান্ত করে রাখে, এরকম যারা মানুষ করবে, কবিরাজ হুজুর করবে, এদেরকেও আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দেবে, কঠোর আযাবের মধ্যে রাখবে। এজন্য হোক জিন হোক মানুষ, কেউ যদি কোনো মানুষকে এভাবে কষ্ট দেয়, রোগে আক্রান্ত করে রাখে, আল্লাহ তাআলা তাদেরকে কঠোর শাস্তির মধ্যে রাখবে, কঠোর আযাবের মধ্যে রাখবে। এরকম আল্লাহ চাইলে তাদেরকে জাহান্নামেও দিয়ে দিবে। এজন্য আমার কথা এই রোগীর মাধ্যমে শুনতেছেন, কেউ যদি সুযোগ চান তাহলে সুযোগ দেওয়া হবে, আর কেউ যদি সুযোগ না চান তাহলে এই মুহূর্তে এই রোগীকে সুস্থ করতে হাদিসের বিধান অনুযায়ী আপনাদেরকে জবাই করে দেওয়া হবে, পোড়ানো হবে, বা চিরস্থায়ীভাবে বন্দী করে দেওয়া হবে। এই জন্য কেউ যদি সুযোগ চান তাহলে কথা বলেন, কেউ যদি সুযোগ চান তাহলে কথা বলেন, আর যদি সুযোগ নাও চান সেটাও বলেন। আর যদি বলেন যে না, এনাদেরকে ভালো লাগছে, যদি এনার কাছে থাকি, সেটাও বলেন। যদি বলেন যে না, কেউ জাদুক্ষতির মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে দিছে, কেউ চালান করে পাঠিয়ে দিছে, তাহলে সেটাও বলেন। এখন যদি কথা না বলেন, আপনাদেরকে শেষ করে দেওয়া হবে। দীর্ঘ সময় হাদিস কোরআনের বুঝ দেওয়া হয়েছে, হাদিস কোরআনের বুঝ পাওয়ার পরেও যদি আপনাদের বুঝে না আসে, তাহলে এখন এই রোগকে সুস্থ করতে আপনাদেরকে এখন সব কতল করে দেওয়া হবে, কতল করে দেওয়া হবে। কেউ কথা বলতে চান, কেউ কথা বলতে চাইলে ওনার মাধ্যমে কথা বলেন, নাহলে এখনই সব শেষ করে দেবো, সবগুলোকে শেষ করে দেবো, সবগুলোকে শেষ করে দেবো।
আল্লাহ আপনার সৃষ্টি সেদিকে সুস্থ করার নিয়ত করেছি। আল্লাহ কাছে দূরে, আল্লাহ স্বপ্নের মাধ্যমে, রক্তে পেটে, আল্লাহ এবং দূর থেকে যে সকল জিন্নাত, মানুষের জাদুক্ষতি, মানুষের দোষ, আল্লাহ এই সমস্যা আল্লাহ দীর্ঘদিন ধরে করে রাখছে, আল্লাহ আল্লাহ ওগুলো সব ধ্বংস করে নিয়ত করেছি মাওলা আপনার কোরআনের শক্তি। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। দীর্ঘ সময় কাজ করলাম, তা আপনার এখন কারেন্ট চলে গেছে, এখন আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে বাবা, ভালো লাগতেছে না? গাওটা পাতল লাগতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ জানি ভালো হইয়া দেয় বাপ, আমার আলহামদুলিল্লাহ। দোয়া জানি আল্লাহ ভালো হইয়া দেয়। আলহামদুলিল্লাহ। যাই হোক, গার মধ্যে বিড় 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 হইলো, গার মাথা চার্জ ধরে আসলো, হ্যাঁ, এখন আমার শরীরের মধ্যে না বাপ ঘুম এসে যাইতেছে। আমি আলহামদুলিল্লাহ, মানে শান্তি, হ্যাঁ ভালো শান্তি পেলে লাগছে, যে ঘুম আসে যায় সেরকম লাগতেছে। ভালো লাগতেছে যাক, আমার। আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় যে আল্লাহ আল্লাহর কালাম দিয়ে যে কাজ করলাম, এতে আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? আলহামদুলিল্লাহ। তাদের সব মিলে এখন তো ভালো লাগতেছে নাকি? এখন ভালো হ্যাঁ, লাগছে। ভালো যাক, লাগতেছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দোয়া করবেন, যেহেতু এখন এই কোরআনের বরকতে এখন যেহেতু ভালো লাগতেছে, আশা করা যায় আগামীতে আল্লাহ ভালো রাখবে। হ্যাঁ, আল্লাহ জানি ভালো হইয়া দেয়, হ্যাঁ, যে হ্যাঁ। নিয়ত আছে নিয়ত জানি আল্লাহ পূরণ করে দেয়। হ্যাঁ, হ্যাঁ। যাক, প্রিয় দর্শক, আসলে এই দুইজনই আমার গ্রামের, আর আমার গ্রামটা শিবপুর, এটা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌরসভার 7 নং ওয়ার্ডের শিবপুর। আলহামদুলিল্লাহ, আমি এই জগতে এই লাইনে কাজ করার পর আমার গ্রামের নিচে 200 রোগী ইনশাল্লাহ আমি চিকিৎসা করছি। আজকে ওনারা স্বামী স্ত্রী, আমার গ্রামের অসংখ্য মানুষ আমার এই ভিডিও দেখে। তো আলহামদুলিল্লাহ, এই কাজ করার পরেই ওনারা দুইজনই আলহামদুলিল্লাহ ওনাদের ভালো লাগতেছে, যেটা ওনারা মুখ দিয়েই বলতেছে। তো দোয়া করবেন, যে আশা নিয়ত করে আসছিল আল্লাহ যেন স্থায়ীভাবে যেন আশা নিয়ত পূরণ করে দেয়। যে সমস্যা নিয়ে আসছিল আল্লাহ যেন এই কোরআনের শক্তিতে বরকতে এই সমস্যাগুলো স্থায়ীভাবে দূর করে দেয়।